আমাকে দিন না বৌমা। ও আপনি বাজার করে একদম হাঁপিয়ে গেছেন। আর বলো না বৌমা, বাজারে যা ভিড় না, ওফ। তারপর এতটা হেঁটে আসা, সব যেন পুজোর বাজারে বেরিয়ে পড়েছি জানো তো। আমি আসছি বাবা। হ্যাঁ শোনো বৌমা, আজকে মাছটা ভালো পাইনি জানো তো। আজ অসীমকে আবার কি দিয়ে ভাত দেবে কি জানি। এত ভাবছেন কেন বাবা? আমরা যা খাবো তাই খাবে, আমাদের তো আলাদা খাবার দেওয়ার কথা নয়। হ্যাঁ তা যা বলেছো ঠিক কথাই। তবে কি জানো তো, একটু সংকোচ হয় জানো তো, অতগুলো করে তো টাকা দেয় মাসে। হ্যাঁ কিন্তু বাবা, এটা তো আপনার বাড়ি, এটা তো কোনো হোটেল নয়, সেটা তো জানা উচিত তাই না? ঠিকই বলেছো, ঠিক আছে সেইভাবেই করো। হ্যাঁ আর জল দেবো বাবা? না, আর হ্যাঁ শোনো, তোমাকে বলতে ভুলে গেছি, আসার সময় জানো তো ওই একটা টিউটোরিয়াল ঠিক করে এলাম বুঝলে, সায়েন্সের, মায়ের পড়ার জন্য। আবার টিউটোরিয়াল বাবা? আবার খরচের ব্যাপার? না না তাও বুঝলে, তোমার শাশুড়ি ঠাকুরন কি করবেন জানি না, কি চেঁচামেচি করবেন। তবে কি ও তো পড়াশোনায় খুব ভালো, সায়েন্সটা একটু স্ট্রং হওয়া দরকার জানো তো, সেই কারণে ঠিক করে এলাম। তুমি না বলো না, বুঝছো? আমার আর কি বলার আছে বাবা, আপনি যখন ঠিক করেছেন তখন। হ্যাঁ এই ব্যাপারে তুমি কিছু বললে কিন্তু আমি খুব মনকষ্ট পাবো জানো তো। বাবা আপনার কাগজটা। দাও। যে কথাটা আমি বাবাকে কিছুতেই বলতে পারছি না, অসীমের টাকা দিয়ে আমি আমার মেয়েকে কোনো সুবিধা দিতে চাই না, সেটা আমার কিছুতেই ভালো লাগবে না। নাজমা, ভালো কইরা দেখাশোনা করিস। সত্যই মানুষটা বড় ভালো রে। বাবা, আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আছি। আরে তুই এদিকে ওদের কোনো খবর রাখিস নাকি? হ্যাঁ, ওরা ভালোই আছে বাবা। বামি ও এক বাড়িতে বাচ্চার দেখভাল করে, 600 টাকা পায়। বাবা। আর ওই মরিনা 2 বাড়ির তোলা কাজ করে বাবা। আপনার কথা খুব কয়। ভালো থাকলেই ভালো। অবশ্যই বামি মাঝে মাঝে ও স্বামীর লাইকা কান্নাকাটি করে। আমি তো লোক লাগাই রাখছি, খবর পাইলেই ওদের বলবো অনেক। হে বোধহয় কোনদিন হইল না বাবা। কেন বলবো না কেন? বামির স্বামীর লাগে অন্য একজনের। না বাবা, আমি এই কথা আপনারে কইতে পারুম না। কি কইতাছিস কি? ও কি ভাবি ওটাই অন্য কাউকে বিয়ে করছে নাকি? ওই লোকটা সুবিধাটা ছিল না বাবা। বাবা, আপনি কিন্তু উড়ে কিছু কয়েন না, তাইলেই আমার লগে কাইজা করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা তোকে ভাবতে হবে না। আরে হাসোস কেন? আপনিও দেখি কি দেশের মতো কথা কন। এই দেশের কথা তো তুইও শিখেছিস, হ্যাঁ? আরে জানিস তো, ইংরেজিতে একটা কথা আছে, when you are in Rome, do as Romans do.
us romance too. And symptoms of snake poisoning result when a sufficient quality of venom from one of রেগে আছো? Venom from the কি বলছে সেটা হচ্ছে নন পয়জনাস স্নেকস। মুখটা দিতে কিনা দেখতে পাওয়া গেলেও বুঝতে পারা যাচ্ছে যথেষ্ট রাগী মুখ হয়ে গেছে। কি বলছে নন পয়জনাস স্নেকস সাফিসিয়েন্টলি প্রডিউস ইনসেক্টিক ইনফেকশন হুইচ মে টার্মিনেট ফেটালি। এখানে প্রায় অনেক বছর হয়ে গেল আমার আমি কারোর ওপর কোনো রাগ করিনি। symptoms of the snake poisoning result প্রায় 365 ইন্টু এতগুলো দিন, মানে সে খুব একটা কম দিন না। রেজাল্ট when sufficient quality of venom। আমি মফস্বল থেকে যদিও এসেছি শিলিগুড়ি এবং ডাক্তারি পড়ছি, কিন্তু এরম প্রমাণ হয় না কখনো যে আমি সাংঘাতিক বুদ্ধিমান। আবার এরকম কখনো প্রমাণ হয় না যে আমি সাংঘাতিক গবেট। কেন বাজে কথা বকছিস? যা না, নিজের ঘরে গিয়ে ঠিকঠাক পড় না। আমি পড়ছি তো, দেখা দিয়েছি না কি করতে। দাদা ঠিক আমার সব বিষয়ে পছন্দ করে, আমার গন্ডগোল সেটা। আর আমি এমন হয়ে রয়েছি যে আমি যেটা করবো ঠিক করি সেটা করি এবং করবোই, একটা অ্যাটিটিউড করে আমার মুশকিল। রেগে মেগে আমাকে বলবে একসঙ্গে থাকা সম্ভব না। সেদিনও তো এই সিদ্ধান্তে আসতে হবে আমাকে, বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু বাড়ি ছেড়ে চলে গেলেও তো একা যাব না। বাড়ি ছেড়ে গেলেও কিরিট, অলি এবং আমার বৌদিকে নিয়ে যাব। মানে মানে যথেষ্ট সময় আছে, এক্ষুনি বোঝাবার দরকার আছে কি? তাড়াহুড়ো করার কি আছে? অভিষেক, আমার লোভ বাড়িয়ে দিস না, বুঝলি না? আমার লড়াইটা আমাকে একাই করতে দে, দেখি না কতদূর পারি। চাই তো আমি তোমার লড়াই তুমি লড়ো, জাস্ট ওই হেল্প করতে চাই আশপাশ থেকে। মানে কি হয় না, লড়াই তো শুধুমুধু করা যায় না, মানে খালি হাতে হয় না, দরকার হয় ত্রিশূল, তারপর কি যেন বলে টাঙি, বল্লমের সমস্ত সেগুলো জীবন নিতে চাই। তোর ওই বান্ধবী, ওই কি যেন বেশ নাম, মিশা 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 না স্বরলিপি, কি নাই মিশা না নাকি স্বরলিপি? আমি বুঝতে পারছি না, হঠাৎ এই আলোচনার মাঝখানে। না, তাকে সব বলেছিস? না সে কথা পরে হবে, কিন্তু হঠাৎ করে ওপর থেকে টুকে পড়লো আলোচনার মাঝখানে। বারে, ও তোর বান্ধবী, ওকে তো সবকিছু বলা উচিত। কোথায় একটা রং নাম্বারের ডায়াল হয়ে গেছে, কি জানো? এই যে জায়গাটা না খুব কঠিন জায়গা, এখানে সাংঘাতিক কঠিন। এখানে মিশা, মুসা, স্বরলিপি, গীতবিতান সকলেরই প্রবেশ নিষিদ্ধ। এটা মালাশ্রী কিংডম তো।
সত্যি খুব অসুবিধা হচ্ছে না রে? অসুবিধে তো হবে, প্রবলেম তো আছে। আসলে কি জানিস তো, আত্মীয় স্বজনের মধ্যে তো মানে আমি শ্বশুর শাশুড়িকে কিছু বলতে পারছি না। দেখ না যদি একটু অ্যাডজাস্ট করে থাকতে পারিস। সারাটা জীবন অ্যাডজাস্টই তো করবো, আর কি বলবো। তুই যদি একটা চাকরি বাকরিও করতিস না, তাহলে ওই যে তোর শাশুড়ির একটা টাকা পয়সা নিয়ে ডিমান্ড আছে, অ্যাটলিস্ট সেটা নিয়ে তোকে এত খোঁটা দিতে পারতাম। শোন, তাহলেও প্রবলেম। তাহলে মানে পুরো সংসারের দায়টা তো শাশুড়ির ওপর পড়তো। আমার শাশুড়ি এক কাপ চা করে খান না, পুরোটা আমাকে করতে হবে, জানিস? কত ধরনের মানুষ আছে বলতো পৃথিবীতে। আমার শ্বশুরমশাইয়ের জন্য না আমার কষ্ট হয়। আমি এতটা নিরীহ, মানে বুঝতে পারছেন যে শাশুড়ি ভুল বলছেন, কিন্তু একদম প্রতিবাদ করার কোনো অধিকার নেই। বৌমা বুঝেছো বুঝেছো, আমার মায়া লাগে, জানিস তো। মাসি বাড়িতে যাবে না? যাবো বাবা, আগে সৌম্য আসুক। তুমি তো গাড়িতে বসে আছে। ও বাবা, গাড়িতে চলে গেছে, চল যাই তবে। এই, তোর মা আসেনি কেন আজকে? শরীর খারাপ? দেখো ব্যাগটা কিভাবে নিয়েছে। কিরে, শরীর খারাপ নাকি তোর? এই দিকে শরীর খারাপ? না তো, তাহলে বাবার একটু কাজে গেছে। ও, কি কাজ? ওই তো মা তোমাকে বলেনি, ওই বাবার একটু প্রবলেম আছে। ও ঠিক আছে, তুই কি করে জানলি এত প্রবলেমের ব্যাপার? আমি কেমন করে জানবো? মা কালকে বাবাকে বলছিল যে। কি বলছিল? ওই যে প্রবলেমের কথা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পাকা বুড়ো হয়েছে একটা। না চলো চলো এবার। তুই যা, আমি যাচ্ছি। না, নাদিয়ার যদি একটু সেন্স থাকে, বাচ্চাগুলোর সামনে কেন এইসব কথা বলে বলতো? কি বলবো বল আমি? তুই তো মেয়ের জন্য ওয়েট করবি এখন। হ্যাঁ, আমি এগোই। আসি। এ মা কি গো, তোমার এই হিসেব করতে করতে তো এবারে হলো তোমার? দাঁড়া, আর একটু বাকি আছে। ওই কটা টাকার হিসেব করতে তুমি তো একবেলা লাগিয়ে দিলে। এই লাখ লাখ টাকার হিসেব হলে কি করতে? 17 আর 19। হ্যাঁ গো, আমার মনে হয় এই আলু পটলের দামটা কিন্তু এবার বেশি নিয়েছে এ মাসে। ও দাম বেড়েছে না, দাম বেড়েছে নাকি বেশি বেশি নিচ্ছে, ভগবানই জানে এদের কাণ্ড। পানিজি আজকের লোক নেই, কবে থেকে দিই দেখি, দেখেছো কাণ্ড? চপচপে ভিজে ঘামের। এই জামা খোল, চল জামা খোল 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 খোল। কিরে, ওই জল খেতে চললো। এই এই খবরদার বলছি, খবরদার, একদম জলে হাত দেবে না। প্লিজ মা, প্লিজ মা, তোমাকে বারণ খুব চলতেছে, আমার খুব চলতেছে। তুমি এখন জল খাবে না, একটু জিরিয়ে নাও তারপরে। এই দেখো তো, বাবা, ঠিক তো, গামটা একটু শুকোক না, তারপর জল খাবি। জানতো বাবা, কি রে? আজকে আমাদের টিচার কি বলেছে জানো? কি বলেছে? আমি যদি আজকে মতন রোজ খেলতে পারি, তাহলে আমি ডিস্ট্রিক্টে যাব। তাই? তাই বলেছে টিচার? কি বলেছে? জানো মা, আজকে আমি তিনটে চার মেরেছি, আর যে বল করছিল সে বলে অক্কা। আর টিচার কি বললো বল? আজকে মতন যদি আমি রোজ খেলতে পারি, তাহলে আমি নিশ্চয়ই ডিস্ট্রিক্টে যাব। হ্যাঁ তাই? বেশ বাবা, তুমি যদি ডিস্ট্রিক্টে যেতে পারো তাহলে তোমাকে আমি একটা খুব সুন্দর হাত ঘড়ি প্রেজেন্ট করবো, হবে তো? দেখি কি হয়। এই জামাটা খোল, হাত মুখ ধো, এটা দে, আমি খেতে দিই। আগো, এই যে তোমার ছেলে তো তাহলে তোমার মুখ রাখলো। তার এখন আর বেশি দিন লাগবে। তোমার তো বলেছি, খুব খারাপ ধরনের পলিটিক্স হয় ওখানে। চেনা জানা মামা কাকারা থাকলে সেটা আলাদা কথা, তাহলে খুব মুশকিল দলে উঠেছে। এই করে আমাদের দেশটা না এবারে উচ্চনে চলে গেল, জানো তো? খালি কাকা মামা দাদা এই সব। দেশের আর কোনোদিন কিছু হবে না। ততদিন দেখে নিও আমার গৌরবের ওইসব দাদা কাকা মামাদের ওইসব ধরতে হবে। হ্যাঁ গো, শুনছো? এ কি, ঘুমিয়ে পড়লে নাকি? না না, এত আওয়াজ না, একটু চোখ বুঝে গেছিল আর কি। সত্যি? হ্যাঁ বলো, কি বলছিলে? বুঝলে, আমি না ভাবছিলাম যে এবার একটা দিন রাত্রিরে লোক রাখবো,
কেন হারুর মা কি আর আগের মতো কাজকর্ম পাচ্ছে না নাকি? না না না, হারুর মা যেমন আছে সেরকমই থাক, তবু আর একটা লোক দরকার। এই দেখো না, অসীম যে কত রাত করে করে বাড়ি ফেরে, তখন তো বৌমাকেই ওর জন্য জেগে বসে থাকতে হয়। তুমি সে সময়টা একটু দাঁড়িয়ে থেকো না, তাই তো মিটে যায়। না বাবু, ও আমি পারবো না। রাত্রির 11টা 12টার পর আমি আর জেগে থাকতে পারি না। কোনো দিনই থাকলাম না, এখন চেষ্টা করেও পারবো না। তা লোক রাখবে বলছো, তা শুতে দেবে কোথায়? কেন, রান্না করেই যদি শোন। তো তা হয় নাকি? এদিকে গ্যাসের সিলিন্ডার, তারপর ওইদিকে তোমার বাসন কুসন, তারপর টাকা, তার মধ্যেখানে তো দাঁড়িয়ে তোমরা রান্নাই করতে পারো না ঠিক মতো। তো ওখানে কোনো কাজের লোককে শুতে দেওয়া যায় রাত্রে? তাহলে রাখবো না বলছো? এক কাজ করো না, অসীমকে বলো না যে ওই খাবার ঘরে ঢাকা দেওয়া থাকবে, ও যেন খুলে খেয়ে নেয় রাত্রে। না না না, ও কথা আবার বলা যায় নাকি? তার উপর টাকা দিয়ে খাচ্ছে, ঘাড়ের ওপর বসে খেলে তাও না হয় কথা ছিল। আরে বাবা, রোজ তো আর হচ্ছে না, যেদিন যেদিন দেরি করে আসবে সেদিনকার ব্যাপার তো। না বাবু, পুরুষ মানুষ একা একা বসে খাচ্ছে, এটা ভাবতেও বড় খারাপ লাগে। তাহলে আর কি করবে বলো, যেমন চলছে চলুক। তাই গো, বৌমা কিছু বলছিল নাকি? না না, বৌমার তো রাত জাগা এমনিতেই অভ্যেস আছে। আগে বই পড়তো, এখন তো দেখি ওই কম্পিউটারে বসে বসে কি সব করে। ওর কোনো অসুবিধা হয় না। তাহলে আমি আসলে ভাবছিলাম কি যে, কি হলো, চুপ করে গেলে কেন? বলো, আরে কি ভাবছিলে বলো, খোলসা করে বলো। না দেখো, অবশ্য বৌমা খুব শক্ত ধাতেরই মেয়ে, তবুও দেখো এই বয়সের দুটো ছেলে মেয়ে, মানে বলা তো যায় না, মানুষের মন। কি যে বলো না, মানুষের মন। আরে বৌমা তো অসীমকে একদম পছন্দই করে না, তা বলে এই বয়সের দুটো ছেলে মেয়ে, কি বলো না, তোমার বিমরতি হয়েছে। আজ সারা দিন ধরে গাড়িটা যা জ্বালিয়েছে না, সহ্য। তাই নাকি? কই শ্রীধর তো আমাকে কিছু বলেনি। শ্রীধর শ্রীধর আর কি বলবে? 9 বছরের পুরনো একটা গাড়ি। আরে বাবা, 9 বছরের গাড়ি খারাপ হয়ে যায় নাকি? কে বলেছে তোমাকে? কি জানি বাবা, এই তো সেদিনও নাকি খারাপ হয়েছিল, শ্রীধরই তো বললো। তাই যদি হয় তাহলে তো সমস্ত দেশি গাড়ি খারাপ, বুঝেছ? কতদিন থেকে তোমাকে বলছি নতুন একটা গাড়ি কেন। নতুন গাড়ি কিনবো বলে কি কেনা যায়? সহজ নাকি সব কিছু? ইচ্ছে থাকলেই যায়। সবুর করো ম্যাডাম, সবুর করো, আস্তে আস্তে সব হবে।